সপ্তক গানের দল, তারা আমাদের আধুনিক গান শোনাবে। 60-এর দশকে সলিল চৌধুরী থেকে শুরু করে আজ 90 দশক থেকে বর্তমানে আজও কবির সুমন এবং শ্রী শুভেন্দু মাইতি মহাশয়ের গানও রয়েছে ওদের ডালিতে। আর দেরি নয়, আমরা সপ্তকের কাছে চলে যাচ্ছি অনুষ্ঠানে। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন শ্রী শুভেন্দু মাইতি মহাশয় এবং শ্রীমতী সোমা দাস। উপস্থিত সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং WICCI এর সকল আয়োজকগণকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সঙ্গীত দিবসকে এক নতুন রূপে আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য আজ এই অনুষ্ঠানে এসে মনে হচ্ছে আমরা যেন আমাদের কথাই বলছি, আমরা আমাদের সেই নারীদের কথাই বলছি। একদম নতুন রূপে নতুন আঙ্গিকে এই বিশ্ব সঙ্গীত দিবসকে উদযাপন করছেন WICCI সংস্থার সমস্ত আয়োজকগণকে। আর এমন এক অনন্য সুন্দর সন্ধ্যায় কল্যাণীর সপ্তককে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকল সদস্যগণকে। আমরা কল্যাণীর সপ্তক, সুরের গুরু দাও গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা। সত্যি তো, আমরা সবসময় সুরেই বাস করি, সুরেই গান গাই, সুরেই কথা বলি, আমাদের জীবনের গান গাই। একটু আগেই আমরা আমাদের জীবনের গান শুনলাম এবং তখন বুঝলাম শিক্ষা আসে জীবন থেকে, শুধু বইয়ের পাতায় নয়। সঙ্গীত এক মহাসমুদ্র, তারই একটি বিন্দু নিয়ে বাংলা গানের এক সময়ের ব্যাপ্তিকে স্পর্শ করে যাওয়ার চেষ্টা করেছি আমাদের এই সপ্তকের গানে গানে। বাংলা নাগরিক সঙ্গীত জগতের এক অনন্য ব্যক্তিত্ব সলিল চৌধুরী। গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা তার সারাটা জীবন জুড়ে চলেছে। প্রান্তরেরই গান আমার, মেঠু সুরের গান আমার, কল্যাণী সপ্তকের প্রথম নিবেদন। হারমোনিয়াম নেই, মাইক্রোফোন কত ছিল?
ষাটের দশককে ছুঁয়ে চলেছি। সলিল চৌধুরীর প্রায় অনুগামী পরেশ ধর গণনাট্য আন্দোলনের অগ্রগামী কর্মী একজন। তার সেই আলোড়ন সৃষ্টি করা গান, যাতে কণ্ঠ দিলেন কিংবদন্তি শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। শান্তনু নদীটি বটে আঁকা ছবিটি, এ ছবির মতোই গান। নদীর দুধারের গল্প যেন এই গানের মধ্যে আমরা শুনতে পাই, ছবির মতো আমাদের সামনে ভেসে ওঠে। শান্ত নদীটি বটে আঁকা ছবিটি। শান্ত নদীটি পটে আঁকা ছবিটি, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। একটু হাওয়া নাই, জল যে আয়না তাই, ঝিম ধরেছে গাছের পাতায়। কাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, আহা ছোট্ট তরিটি। শান্ত নদীটি, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। একটু হাওয়া নাই, জল যে আয়না তাই, ঝিম ধরেছে গাছের পাতায়। কাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, আহা ছোট্ট তরিটি। শান্ত নদীটি, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। উড়ছিল ঘুড়ি গাছটি ডিঙিয়ে, গন্ধ বাতাসে পড়ল ঝিমিয়ে। উড়ছিল ঘুড়ি গাছটি ডিঙিয়ে, গন্ধ বাতাসে পড়ল ঝিমিয়ে। ক্লান্ত সুরে ডাকছে দূরে ঘুঘু পাখিটি, আহা ঘুঘু পাখিটি। শান্ত নদীটি, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। দুষ্টু ছেলেটা গরমে ঘামে, নদীর ঘাটে জলেতে নামে, আহা গরমে ঘামে। দুষ্টু ছেলেটা গরমে ঘামে, নদীর ঘাটে জলেতে নামে, আহা গরমে ঘামে। জমছে কালো মেঘ, অন্ধকার ঘনায়, তাই দেখে মাঝি আকাশে তাকায়। জমছে কালো মেঘ, অন্ধকার ঘনায়, তাই দেখে মাঝি আকাশে তাকায়। ক্রুদ্ধ ঝড়ে উঠবে নড়ে স্তব্ধ প্রকৃতি, আহা স্তব্ধ প্রকৃতি। শান্ত নদীটি, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। একটু হাওয়া নাই, জল যে আয়না তাই, ঝিম ধরেছে গাছের পাতায়। কাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, আহা ছোট্ট তরিটি। শান্ত নদীটি, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। শান্ত নদীটি পটে আঁকা ছবিটি, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। আরেক দিক বদলের গল্প এবার। হ্যাঁ, সেই যুগস্রষ্টা একটি নতুন যুগ যেন বয়ে আনলেন, এক নবধারা বয়ে আনলেন 90-এর দশকে তার গানে। হ্যাঁ, সুমন চট্টোপাধ্যায়, অধুনা কবির সুমন। জীবনের কথা বলে যেন তার গানগুলি। এবারে যে গানটি আমরা বেছে নিয়েছি, সেখানে গ্রাম ও শহরের মধ্যে একটি চমৎকার সেতু বন্ধন করলেন শিল্পী।
বাঁশুরিয়া বাজাও বাঁশি, দেখি না তোমায়, গেও সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। বাঁশুরিয়া বাজাও বাঁশি, দেখি না তোমায়, গেও সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। বাঁশুরিয়া বাজাও বাঁশি, দেখি না তোমায়, গেও সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে? এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে? তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে। আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া, আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া। গানে গান গাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া। তোমার ওই দেহাতি গান, তোমার ওই দেহাতি গান শুনে যখন বাঁশির মুখে, আমাদের নকল ভণ্ড কৃষ্টি চালায় করার মুখে। বুকে আর গলায় আমার শহর কলকাতা, গেও সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। বাঁশুরিয়া বাজাও বাঁশি, দেখি না তোমায়, গেও সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। ঠেলা ভ্যান চালাও তুমি, ঠেলা ভ্যান চালাও তুমি, কিংবা ভাড়া গাড়ির কিনার। বছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার। ঠেলা ভ্যান চালাও তুমি, কিংবা ভাড়া গাড়ির কিনার। বছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার। হাত পেলে বাঁশি বাজাও, হাত পেলে বাঁশি বাজাও, ফিরে আসা ঘরের ডাকে। দেশে গিয়ে এমন সুরে হয়তো ডাকো কলকাতাকে। ফিরে এসে উদাম খাটো, ফিরে এসে উদাম খাটো, গায়ে গতরে ব্যস্ত হাতে। মজুরিদের ভাগ বসাচ্ছে কারা তোমার কলকাতাকে। তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়। গেও সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। বাঁশুরিয়া বাজাও বাঁশি, দেখি না তোমায়, গেও সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। গেও সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। গেও সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। যার হাত ধরে, যার জন্য আমরা সুমন চট্টোপাধ্যায়কে পেলাম, তিনি আর কেউই নন, আমাদের সকলের ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ শ্রী শুভেন্দু মাইতি মহাশয়। এবার আমরা তারই একটি গান শুনে নেব। আসলে তিনি তো, আমরা সবসময় বলি, মানুষ আর শিল্পী গড়ার কারিগর। যে গানটি এবার আমাদের সবটুকের সমস্ত শিল্পীরা শোনাবেন, সে গানটি সুর করেছেন তারই সুযোগ্য ছাত্র শ্রী সুপান্থ বসু মহাশয়। তোমার চোখে জল দেখলেই আমার বুকে ছলাচ্ছল। আসলে শিল্পী যে মানুষকে ভালোবাসেন, আর সেই ভালোবাসার ছোঁয়ায় আমাদের হৃদয়কে স্পর্শ করে। B flat.
ভালো লাগার মাখামাখি, কুটুম পাখি ডাকাডাকি। ভালো লাগার মাখামাখি, কুটুম পাখি ডাকাডাকি। তোর অভিমান কোথায় রাখি, কিসের এত দুঃখের ছল? ছোট্ট জলের ফোঁটা বলে ভালোবাসার গল্প বল, তোমার চোখে জল দেখবে। মনের মধ্যে আর একটা মন নীরবে এক বসত ঘরে, মন্দ ভালো টানা পড়ে তার ভিতর আর বাহির ঘরে। মনের মধ্যে আর একটা মন নীরবে এক বসত ঘরে, মন্দ ভালো টানা পড়ে তার ভিতর আর বাহির ঘরে। হঠাৎ দু চোখ অন্ধ হলে চোখ ধুয়ে নে বৃষ্টি জলে। হঠাৎ দু চোখ অন্ধ হলে চোখ ধুয়ে নে বৃষ্টি জলে। সৃষ্টি ছাড়া সুখের বুকে কথা রেখে ঘুমোই চল। ছোট্ট জলের ফোঁটা বলে ভালোবাসার গল্প বল, তোমার চোখে জল দেখবে। আমার বুকে চালাতে চল। ছোট্ট জলের ফোঁটা বলে ভালোবাসার গল্প বল, তোমার চোখে জল দেখবে। অসংখ্য ধন্যবাদ জানাই। কল্যাণী সপ্তকের এই সমগ্র অনুষ্ঠানটি যিনি পরিচালনা করেছেন তিনি বনস্পতির মতোই আমাদের ছায়া দেন, আমাদের সকলের শ্রদ্ধেয় শিল্পী শ্রী শুভেন্দু মাইতি মহাশয়। এবং তার জন্য একটু জোরে হাততালি। তার ছত্রছায়ায় যেন এইভাবেই আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে চলে। আমি সমস্ত শিল্পীদের সাথে পরিচয় করার কথা একটু বলবো, এবং আমাদের আরেকজন ভীষণ প্রিয় শিল্পী শ্রীমতী সোমা দাস মহাশয়া, যিনি এই গোটা অনুষ্ঠানটিকে পরিচালনা করেছেন। আমি সব শিল্পীদের বলবো একটু নিজের মানে সকলের সাথে একটি নিজের পরিচয় করার জন্য। শিলা মণ্ডল, বিথিকা সরকার মৈত্র, মিঠু ভৌমিক, সুস্মিতা মাইতি, সুতপা চক্রবর্তী, সোনালী সরকার, মিলি বিশ্বাস, মিলি বিশ্বাস, সোমা দাস, বুলু বিশ্বাস, রত্না মজুমদার, কৃষ্ণ বিশ্বাস, শান্তনা সরকার, ঝুমা মুখার্জি। আমি কাকলি ভট্টাচার্য। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, এবং অবশ্যই দু চার কথা আমাদের গুরুজির মুখ থেকে শুনবো না, তাহলে বোধহয় আজকের অনুষ্ঠানটা সমাপ্তই হবে না। কিচ্ছু কথা বলার নেই। বাঙালি বোধ হয় সংস্কৃতিগতভাবে এখন সব থেকে অধঃপতিত জাত। এমন চমৎকার একটি উদ্যোগ, খুব কষ্ট হলো কথাটা বলতে, এমন একটি অসামান্য উদ্যোগ, হ্যাঁ এমন একটি উদ্যোগ যে উদ্যোগের পাশে কলকাতা শহরের বাঙালিদের আরো বেশি করে বোধহয় থাকা উচিত ছিল, দরকার ছিল। সব থেকে অধঃপতিত আমরা সংস্কৃতির ক্ষেত্রে। মাফ করবেন আমাকে, মেদিনীপুরের লোক কটু কথা বলতে অভ্যস্ত, কিছু করার নেই। ভালো থাকবেন সবাই।
অসাধারণ আধুনিক বাংলা গানের ডালি সাজিয়ে গেলেন সপ্তকের দিদিরা। তাদের এবার বরণ করে নেওয়ার পালা। আমি সবাইকে একটু মঞ্চে থাকতে অনুরোধ করব, সবাই দয়া করে একটু মঞ্চে থাকুন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি WICCI এর মেম্বার শ্রীমতী পর্ণা ঘটক এবং স্নিগ্ধা মিত্র মুখার্জি মহাশয়াকে। এবং WICCI মেম্বারদের বলবো তোমরা মেমেন্টো, উত্তরীয় এবং সার্টিফিকেট নিয়ে চলে এসো। শ্রী শুভেন্দু মাইতি মহাশয়, দাদা আপনি যদি একটু আসেন। ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন WICCI এর মেম্বার শ্রীমতী পর্ণা ঘটক মহাশয়া। এবং এই সপ্তকের আরও একজন কর্ণধার আমরা শুনলাম, সোমা দাস মহাশয়া। শ্রীমতী সোমা দাস মহাশয়াকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন WICCI এর মেম্বার শ্রীমতী স্নিগ্ধা মিত্র মুখার্জি। আমি দলের পক্ষ থেকে বলবো সপ্তকের জন্য একটি মেমেন্টো আছে। এই মেমেন্টোটি আমি বলবো শ্রীমতী কাকুলিদির হাতে তুলে দেওয়ার জন্য। কাকুলিদির হাতে দলের সপ্তকের পক্ষ থেকে মেমেন্টো তুলে দিচ্ছে। সবার হয়ে মেমেন্টোটি নিলেন কাকুলিদি। হ্যাঁ, এবার WICCI এর সভাপতি শ্রীমতী হান্সা, তিনি সকলের হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন। জুমা মুখার্জি, মিলি বিশ্বাস, রত্না মজুমদার, সুস্মিতা মাইতি, শিলা মণ্ডল, শান্তনা সরকার, কৃষ্ণা বিশ্বাস, সুতপা চক্রবর্তী, সোমা দাস, মিঠু ভৌমিক, বিথিকা মৈত্র, তাপসী চন্দ, সোনালী সরকার, বুলু বিশ্বাস, সবাই একটু দাঁড়িয়ে পড়ো, এই মেয়েরা। এবং শ্রী মাননীয় শুভেন্দু মাইতি মহাশয়ের জন্য একটি সম্মাননা পত্র আছে। দাদাকে বলবো একটু মঞ্চে আসার জন্য। শ্রীমতী হংসা দাদার হাতে শংসাপত্রটি তুলে দিচ্ছেন।